আমাদের অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন তার উপর সেশন চলছে। এই সেশনে আমি অনেকগুলো ক্লাস আগে দিয়েছি, ওগুলো যারা মিস করেছো অবশ্যই তারা দেখে নেবে। আজকে একটা এরকম দেখাবো বলেছিলাম তোমাদের আগের ক্লাসে, যে এইরকম দেখাবো যে একটা কোম্পানির ধরো ডিমান্ড ফাংশন দেওয়া আছে, কস্ট ফাংশন দেওয়া আছে, তাহলে সেই কোম্পানি ম্যাক্সিমাম প্রফিট কোন প্রোডাকশানে অ্যাটেন্ড করবে সেটা বের করতে হবে। দেখো এরকম একটা প্রবলেম আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিমান্ড ফাংশন অফ এ ফার্ম এরকম দেওয়া আছে x ইকুয়ালস টু p-2/3 অ্যান্ড কস্ট ফাংশন c ইকুয়ালস টু দেওয়া আছে এরকম 1/3 x³ মাইনাস 20x² প্লাস 18x প্লাস 10। এটা থাকলে সেখান থেকে বলেছে ফাইন্ড দ্য পয়েন্ট অন হুইচ দ্য ফার্ম আর্ন ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম প্রফিট কোথায় আর্ন করবে। এবার যদি ওখানে আর একটু জোড়া যায় যে তাহলে ম্যাক্সিমাম প্রফিটটা কত, হ্যাঁ ম্যাক্স প্রফিটটাও ওখান থেকে বের করা যায়। যেখানটা লিখে দিলাম ম্যাক্স প্রফিটটা জিজ্ঞাসা করলাম। আমি অঙ্কটা ছোট করে দিয়েছি, হ্যাঁ ডিটেলস লিখিনি, বইয়ে যেরকমভাবে অঙ্কগুলো করা থাকে আমি ছোট করে তোমাদের বোঝার জন্য ছোট করে অঙ্কটা তৈরি করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে প্রথমে আমাদের ডিমান্ড ফাংশনটা যেটা আছে সেটা আমরা লিখব। সেখানে দেওয়া আছে x ইকুয়ালস টু p-2/3, এটা থেকে প্রাইসটা বের করব। দেখো প্রাইসটা বের করতে গেলে p ইকুয়ালস টু আমরা ফাংশনটাকে লিখব। তাহলে এখানে এটা 3x ইকুয়ালস টু p-2 আর -2টা এদিকে এলে 3x প্লাস 2 ইকুয়ালস টু p। তাহলে এটা হচ্ছে প্রাইস। প্রাইস মানে হচ্ছে পার ইউনিটের দাম, ঠিক আছে। তাহলে টোটাল রেভিনিউ ফার্মের কত হচ্ছে এই পয়েন্টে, টোটাল রেভিনিউ আর যদি বলি, হ্যাঁ তাহলে সেটাকে বলবো p ইন্টু এক্স। এক্স যেখানে প্রোডাকশান, এক্স হচ্ছে প্রোডাকশানকে ইন্ডিকেট করছে সবসময়। তাহলে px আর p এর মান তো আমরা জানি, তাহলে x ইন্টু 3x প্লাস 2, তাহলে এটা করলে 3x² প্লাস 2x এরকম আছে। তাহলে এটা যদি এরকম থাকে, আমাদের কস্ট ফাংশন আমরা জানি। কস্ট ফাংশন কীরকম, কস্ট c ইকুয়ালস টু দেওয়া আছে 1/3 x³ মাইনাস 20x² প্লাস 18x প্লাস 10। তাহলে এখান থেকে আমি বলবো যে কারবারের প্রফিট কত হচ্ছে। টোটাল রেভিনিউ যদি এটা হয় আর টোটাল কস্ট যদি এটা হয়, তাহলে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দেবো, দিলেই আমাদের কী বেরোবে প্রফিট। তাহলে প্রফিটটাকে আমরা যদি বের করতে চাই তাহলে প্রফিটটাকেই বলবো ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই মানে হচ্ছে আর মাইনাস সি, মানে টোটাল রেভিনিউ তার থেকে টোটাল কস্ট বাদ। তাহলে 3x² প্লাস 2x, এবার এটা মাইনাস হবে, তাহলে মাইনাস হলে প্রত্যেকটা সাইন চেঞ্জ করব। মাইনাস 1/3 x³ প্লাস 20x² মাইনাস 18x আর মাইনাস 10। তাহলে এই যে ফাংশনটা হয়েছে, এবার আমরা ওয়াই সমান যদি এটা থাকে তাহলে এইটাকে আমরা একটু ডিফারেন্সিয়েশন করি না। তাহলে ডিফারেন্সিয়েশন করে দেখি যে এটা কোথায় মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছায়। তাহলে দেখো এটাকে যদি dy/dx করো সরাসরি, দেখো এখানটা করলে 6x 2টা সামনে এলো, ঠিক আছে, আর এক্সের পাওয়ার থেকে 1 কমে গেল, আর 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে অনলি 2, আর এখানে 1/3টা সামনে এলে, এই 3টা সামনে এলে 1/3 সঙ্গে কেটে যাবে। তাহলে এখানে কত হবে x² মাইনাস x² আর এটা 40x প্লাস 40x মাইনাস 18x এর কত হবে 1, আর শুধু কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন কত 0। তাহলে এরকম যদি আসে, এরকম এলে, আচ্ছা এখানে করলে, আচ্ছা এইটা সরি আমি একটু মিস করেছি, ওখানে কি বলতো আমাদের যেহেতু ধরে নেওয়া অঙ্ক না, ধরে নেওয়া অঙ্ক আমি নিজে বানিয়েছি, তাহলে সেইখানটা একটু এমনভাবে দিতে হবে যাতে সলিউশনটা হয়। ওখানটা 20x এর জায়গায় আমি 2x² করে দিলাম, হ্যাঁ এখানে 20x এর জায়গায় এটা 2x² করলাম, ঠিক আছে 2x² করলাম, তবে মিলবে, নইলে কিন্তু ফ্র্যাকশান এসে যাবে। অঙ্ক দেওয়ার সময় তো অত মাথায় থাকে না। তাহলে এটা 4x হলো, ঠিক আছে। এখানে দেখো ডিফারেন্সিয়েশন যখন করলাম 2টা সামনে এলো 4x,
ঠিক আছে, -18 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে দেখো 4x 6x কত 10x, এটা 2, আচ্ছা -x স্কোয়ারটা আগে লেখা হবে, -x স্কোয়ার, এটা +10x, আর এটা +2 -18 -16। ঠিক আছে, তাহলে dy dx ইকুয়ালস টু যদি ওটা আসে, তাহলে এর সেকেন্ড অর্ডার যদি করি d² বাই dx স্কোয়ার, সেটা কত আসবে, 2টা সামনে আসুক, -2x প্লাস 10 ইন্টু x এর ডিফারেন্সিয়েশন 1, আর শুধু কনস্ট্যান্ট কত হবে 0, তাহলে এলো কত বলো তো 10 - 2x, এরকম থাক। এইবার আমরা জানি মিনিমাম ম্যাক্সিমামের জন্য কি হয় বলো তো, ফর মিন অর ম্যাক্স ভ্যালু, মিন অর ম্যাক্স ভ্যালুর জন্য আমরা ডিওয়াই ডিএক্স সবসময় কত জানি, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 0। তা ডিওয়াই ডিএক্স মানে কি বলতো, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে এটা, তাহলে আমরা বলবো -x² প্লাস 10x -16 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে মিডল টার্ম করো, তাহলে -x², এটা কত আছে দেখো 16, তো 8 টু দ্য 16, তাহলে প্লাস 8x প্লাস 2x -16, এটা সেই মাধ্যমিক স্ট্যান্ডার্ডে করেছিলে তোমরা মিডল টার্ম। এটাকে এমনভাবে ব্রেক করবে যেখানে x² এর সহগ আর শুধু সংখ্যা ইন্টু করলে যা হবে, আর এই দুটো ব্রেক করে যেটা ইন্টু করবো সেটাই একই হবে। তাহলে এখানে যদি 10কে আমরা 8 আর 2তে করি, 8 আর 2তে করলে 8 টু দ্য 16, আর এখানে দেখো 16 আর 1 16, তাহলে এইভাবে করে নেবে। তাহলে এখানে -x যদি কমন নিই, তাহলে xটা প্লাস হয়ে গেল 8 মাইনাস, আর এখানে +2 যদি কমন নিই, এখানে x - 8 ইকুয়ালস টু 0। তাহলে x - 8 কমন নাও, কমন নিলে এখানে -x, আর এখানে +2টা আগে লিখলাম, -x ইকুয়ালস টু কত 0। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি x - 8 ইকুয়ালস টু যদি 0 হয়, x ইকুয়ালস টু একবার কত 8, আবার 2 - x সমান যদি 0 হয়, 2 ইকুয়ালস টু x, তাহলে x এর মান একবার 2 একবার 8। এবার দেখবো ওখানে মূল ইকুয়েশনে, মানে মূল প্রফিটের যে ফাংশনটা আছে, এই যে প্রফিট ফাংশন, এইখানে আমরা পুট করে দেখব, যে এখানে পুট করে দেখলে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে পুট করব। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে আমরা পুট করলে যেটা মান বেরোবে এইখানে পুট করব। পুট করলে যে মানটা বেরোবে, যদি গ্রেটার দ্যান 0 বেরোয় মিনিমাম ভ্যালু আছে, আর যদি লেস দ্যান 0 বেরোয় ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে এইটুকু মুছছি, দেখো এই প্রফিট ফাংশনটা শুধু রেখে দিলাম, প্রফিটটা বের করতে হবে তো। এবার লিখি আমরা হোয়েন x ইকুয়ালস টু ধরো 2, x যদি 2 হয় তাহলে কি হবে, তাহলে সেকেন্ড অর্ডারটার মান হচ্ছে d² বাই dx², আমরা বের করে রেখেছি 10 - 2x, তাহলে এখানে 10 - x এর মান তো 2 বসিয়ে দিলাম, তাহলে কত 6, গ্রেটার দ্যান কত 0, তা গ্রেটার দ্যান মানে মিনিমাম ভ্যালু আছে, দেয়ারফর দ্য ফাংশন হ্যাজ এ মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু আছে অ্যাট x ইকুয়ালস টু 2, কিন্তু মিনিমাম মান তো চাইনি, আমাদের চেয়েছে ম্যাক্সিমাম মান। তাহলে আর একটা পয়েন্ট দেখো, তাহলে হোয়েন x ইকুয়ালস টু আর একটা পয়েন্ট কত 8, তাহলে সেখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটার মান কত বের করো, সেটা 10 - 2x, তাহলে 10 - 2 × 8 16 -6 লেস দ্যান 0, তাহলে এখানে অ্যাটেন্ড করছে, কি অ্যাটেন্ড করছে বলো তো, ম্যাক্স ভ্যালু। আচ্ছা এখানটা লিখে দিচ্ছি, কিন্তু এই ফাংশনটা আমার চাই, সেই জন্য এটা মুছছি না, y ইকুয়ালস টু এইটুকু আমার চাই, therefore the function has a max value at x equals to 8। এবার ম্যাক্স ভ্যালুটা কত, তাহলে আমরা পয়েন্টটা পেয়ে গেলাম, x এর মান যখন 8 তখন হচ্ছে, মানে x এর মান মানে কি প্রোডাকশন,
তাহলে প্রোডাকশন 8 ইউনিট করলে আমাদের প্রফিটটা হবে ম্যাক্সিমাম। তাহলে সেটা আমরা জেনে গেছি পয়েন্টটা। কিন্তু এবার যদি বলে ম্যাক্সিমাম প্রফিটটা কত, যেটা আমি লাস্টে জুড়েছি, দেখো ম্যাক্স প্রফিটটা জিজ্ঞাসা করেছে, তাহলে এটা তো প্রফিট ফাংশন, ওয়াইটাই তো প্রফিট ফাংশন বললাম। তাহলে এইখানে আমরা কত, এটা প্রফিট ফাংশন হলে এইখানটায় আমরা এক্স এর জায়গায় কত বসিয়ে দেবো, অর্থাৎ প্রফিট ইকুয়ালস টু, তাহলে এখানে ওয়াই, প্রফিট ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 মাইনাস 1/3 8 কিউব প্লাস 2 ইন্টু 8 স্কোয়ার মাইনাস 18 ইন্টু 8 মাইনাস 10। তাহলে এটা সলিউশন করবে, এটা সলিউশন করে যা আসবে সেটাই হলো ম্যাক্সিমাম প্রফিট। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের গোটা ফাংশনটা, আমাদের যেখানে প্রবলেমের মধ্যে ফাংশন দেবে সেখানে ফাংশনের দুটো ফাংশন দেওয়া থাকবে, হয়তো একটা ডিমান্ড ফাংশন বলে দিয়েছে, ডিমান্ড ফাংশন থাকবে, কস্ট ফাংশন থাকবে। তাহলে ডিমান্ড ফাংশন থেকে আমরা প্রাইস বের করব, প্রথম কাজ প্রাইস বের করে নিয়ে আমরা টোটাল রেভিনিউ বের করব। ফার্মের টোটাল রেভিনিউ মানে যে প্রাইস ফাংশনটা পি দিয়ে বের করলাম ওর সঙ্গে এক্স গুণ করে দেবো, কারণ ওটা পি মানে হচ্ছে 1 ইউনিটের দাম, তাহলে এক্স ইউনিটের দাম কত সেটাই টোটাল রেভিনিউ, সেই টোটাল রেভিনিউটা বের করব। কিন্তু কস্ট ফাংশন যেটা দেওয়া থাকে সেটা কিন্তু টোটাল প্রোডাকশানেরই কস্ট ফাংশন, এটা এক্স ইউনিটেরই কস্ট ফাংশন। তাহলে সেই জন্য আমরা প্রফিট যদি বের করতে চাই, আমরা এখান থেকে যে পিএক্সটা বের করলাম মানে আর বের করলাম, সেই আর রেভিনিউ, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দেব, দিলেই পাবো প্রফিট। তাহলে সেই প্রফিটটাকে যদি আমরা ধরে নিই ওয়াই, যে ইকুয়েশনটা পেলাম ওর একবার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করবে, একবার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করবে, করার পর এবার মিন অর ম্যাক্স ভ্যালুর জন্য আমরা জানি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, 0। তাহলে ডিওয়াই ডিএক্স যদি 0 হয় ওখান থেকে এক্স এর দুটো মান বের করব, যে দুটো মান বের করলাম সেই দুটো পয়েন্টে সেকেন্ড অর্ডারের মান কত। তাহলে একবার এক্স ইকুয়াল টু যখন 2 ছিল তখন সেকেন্ড অর্ডারের মান 6 গ্রেটার দ্যান 0, তাহলে মিনিমাম পয়েন্ট আছে ওখানে। আর যখন 8 বের করলাম সেখানে -6 বেরিয়েছিল, লেস দ্যান 0, তাহলে সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। এখানে কিন্তু মনে রাখবে উল্টোটা, গ্রেটার দেন মান আছে মিনিমাম, আর লেস দেন কম সেখানে মান আছে ম্যাক্সিমাম, ঠিক আছে, উল্টোটা হয় এখানে। তাহলে সেই উল্টোটা এখানে করলাম, করার পর আমরা জেনে গেলাম 8 ইউনিট প্রোডাকশন করলে আমাদের প্রফিট ম্যাক্সিমাম। তাহলে আমাদের মূল যে ইকুয়েশনটা প্রফিটের তৈরি করেছিলাম সেই ইকুয়েশনে এক্স এর মানটা পুট করে দেবো, আর সলিউশনটা করিনি, তোমরা সলিউশনটা করে নেবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইরকম প্রবলেমও কিন্তু তোমাদের থাকে এক্সামে, তাহলে এইরকম প্রবলেমও থাকে, এই প্রবলেমগুলোকেও তোমরা করতে পারো। আর কিছু কিছু থাকে এইরকম প্রবলেম যেগুলো দেখবে আগের একটা ক্লাসে আমি বলেছি যে একটা কস্ট ফাংশন দেওয়া আছে, ওখানে অ্যাভারেজ কস্ট কোথায় ম্যাক্সিমাম বা মিনিমাম, কোথায় মার্জিনাল কস্ট মিনিমাম ম্যাক্সিমাম সেটা বের করতে বলেছিলাম। তাহলে ওইখানে কিন্তু কস্ট ফাংশনগুলো নিয়ে আরও একটা আমি ক্লাস দিয়ে দিচ্ছি, সেই ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট কীভাবে ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আজকের মতো এটুকু, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।